হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন শেষ কয়েকদিনে বেশ কয়েকটা নোটিফিকেশান বের করেছে। তোমরা যারা পুলিশের পরীক্ষার জন্য বা ইউনিফর্মের জন্য মেনলি তোমরা প্রিপারেশান নাও অনেকে, তাদের জন্য হচ্ছে একসঙ্গে প্রায় 4টে মতো নোটিফিকেশান বেরিয়েছে। এবং এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কি, যারা অলরেডি ইউনিফর্মের জন্য প্রিপারেশান নিচ্ছ বা ভবিষ্যতে পুলিশ হওয়ার জন্য প্রিপারেশান নিতে চাও, তাদের ক্ষেত্রে হাইটটা একটা ম্যাটার করে। অবশ্যই একটা হাইট থাকতে হবে। সেই অনুযায়ী দেখো, রিসেন্ট তুমি যদি এসএসসির ওয়েবসাইটে চলে যাও, প্রায় 4টে মতো হচ্ছে নোটিফিকেশান বেরিয়েছে। ঠিক আছে, ভ্যাকেন্সি আবারও বলছি ভাই, ভ্যাকেন্সি কম, এটাতে মন খারাপ করার কিছু নেই। আগে নিজের প্রিপারেশানটাকে মজবুত করো। দেখো, একটা সময়ের পরে তোমার কাছে 200 ভ্যাকেন্সিও মনে হবে যে আমার কাছে একটা সিট আমি আরামসে পেয়ে যাব। ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি সেই লেভেলের প্রিপারেশান তোমার মধ্যে না থাকবে, সবসময় তুমি একটা এরকম পরিস্থিতির মধ্যে ফেস করবে যে সবসময় মনে হবে এইটুকু ভ্যাকেন্সি কী করে সিলেক্ট হবো, বা এইটুকু ভ্যাকেন্সি দিয়ে কী হবে, এগুলো তোমাকে সবসময় মনে হবে। কিন্তু তুমি যদি একবার ভাই সিলেবাসটাকে ভালো করে পড়ে নাও, দেখবে তোমার কাছে এগুলো কোনো প্রবলেমই মনে হবে না। ঠিক আছে ভাই, দেখো তুমি এসএসসির যদি ওয়েবসাইটে চলে যাও, ssc.gov.in, লাস্ট কয়েকটা যে নোটিফিকেশান বেরিয়েছে তোমাকে বলি। নোটিশ অফ দ্য হেড কনস্টেবল, যেটা নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করব। এরপরে এর আগে বেরিয়েছে দেখো, নোটিশ অফ দ্য সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, অলরেডি এটা ডিটেলস আলোচনা আমরা করেছি। এরপরে দেখো যেটা আছে, নোটিশ অফ কনস্টেবল ড্রাইভার শুধু পোস্টের জন্য, মেল ইন দিল্লি পুলিশ। নোটিশ অফ হেড কনস্টেবল অলরেডি আগে একটা বেরিয়েছে, যেটা অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর বা টেলিপ্রিন্টার অপারেটর, সেই পোস্টের জন্য। এবং আর একটা বেরিয়েছে হচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবল, মেল ফিমেল ইন দিল্লি পুলিশ। তাহলে দেখো কতগুলো তুমি এই রিসেন্ট, এবং এইগুলো সবকটাই কন্ডাক্ট করে কে? সবকটা কন্ডাক্ট করে হচ্ছে এসএসসি। ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিল্লি পুলিশের হেড কনস্টেবল যে পোস্টটা আছে, যেটার ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে ভাই, তুমি এই এসএসসির ওয়েবসাইটে গিয়ে তুমি ডিটেলস নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারো এখান থেকে তুমি ডাউনলোড করলে তুমি পরপর জিনিসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সেগুলো যেহেতু আমি একটা জিস্ট বানিয়েছি, সেইটা তোমার সঙ্গে আলোচনা করছি। ওকে, দেখো, প্রথম হচ্ছে তুমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে গেলে ইনস্ট্যান্ট তুমি যে কোনো পরীক্ষার নোটিফিকেশান বেরোলেই তুমি এখানে তার আপডেট তুমি পেয়ে যাবে। এবং অ্যাপটাও যদি তুমি ডাউনলোড করো, সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে যে অমুক পরীক্ষার নোটিফিকেশান বেরিয়েছে। ঠিক আছে ভাই, দেখো ইম্পর্টেন্ট ডেট কী আছে। ইম্পর্টেন্ট ডেট হচ্ছে এটা, ভালো করে খেয়াল করো। ইম্পর্টেন্ট ডেট কী আছে? অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে 29 তারিখ থেকে, 29/9 থেকে ভাই হবে 20/10 পর্যন্ত। ওকে, লাস্ট ডেট হচ্ছে কবে? 10ই অক্টোবর। ঠিক আছে, এরপর দেখো এর ক্ষেত্রে কি হবে, উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশান। তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করলে তার এডিট উইন্ডো একটা পাওয়া যায়। তোমার বেসিক ইনফরমেশানগুলো বাদ দিয়ে, যদি তুমি কোনো পোস্ট প্রেফারেন্স ভুল করেছো, এইরকম প্রবলেমের জন্য তুমি পোস্ট পরবর্তীকালে চেঞ্জ করতে পারবে। বেসিক ইনফরমেশান যদি তুমি ভুল দিয়ে দাও, যেমন তোমার নামের স্পেলিং ভুল দিয়ে দিয়েছো, তুমি হচ্ছে তোমার বাবার নামের স্পেলিং ভুল দিয়ে দিয়েছো, ইমেল আইডি ভুল দিয়ে দিয়েছো, এরকম যদি কন্ডিশন হয়, তাহলে কিন্তু তোমাকে পরবর্তীকালে ওটিআরের মাধ্যমে চেঞ্জ করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে ওগুলো তোমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, দেখো এরা বলছে এক্সাম হবে কবে? এক্সাম হবে বলছে ডিসেম্বর থেকে হচ্ছে জানুয়ারি। এরপরে দেখো হচ্ছে ভ্যাকেন্সিস কত আছে। ভ্যাকেন্সি দেখো এখানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল মেলের জন্য হচ্ছে কত ভ্যাকেন্সি আছে টোটাল ভাই? টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 341, যার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আছে দেখো 151, আর এক্স সার্ভিসম্যানের জন্য হচ্ছে 17টা। তাহলে সেই হিসেবে দেখা যেতে পারে 151 হচ্ছে দেখো আনরিজার্ভ পোস্টের জন্য। এবং এই হেড কনস্টেবল পোস্টের স্যালারি কিন্তু খুব ভালো হয় ভাই। এর স্যালারি অলমোস্ট প্রায় 40,000-এর কাছাকাছি স্যালারি হয়। ওকে, এবার দেখো ফিমেলের ক্ষেত্রে ক্যাটাগরি আনরিজার্ভের ক্ষেত্রে 82, সবার জন্য 82, এবং টোটাল মিলিয়ে দেখো 168 হচ্ছে ভ্যাকেন্সি আছে। এজ কি আছে? এজ হচ্ছে দেখো, এজ লিমিট 18 থেকে 25, এবং তোমার এখানটাতে 2 জুলাই 2000 সালের কি হবে বলো, আগে হবে না। এবং কি আছে, নট লেটার দেন 1/7/2007, মানে হচ্ছে দেখো 1/7/2007, এর পরে যেন না হয়। তোমার ডেট অফ বার্থ এর মধ্যে হলে
তবেই হচ্ছে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এজটা দেখো 18 থেকে 25 বছরের জন্য, এবং সেন্ট্রালের যে কোনো পরীক্ষার জন্য, যেমন SC STর ক্ষেত্রে তোমার ছাড় থাকে কত বছর, SC STর ক্ষেত্রে ছাড় থাকে হচ্ছে ভাই 5 বছর, ওবিসির জন্য ছাড় থাকে হচ্ছে 3 বছর। আর বাদ বাকি দেখো এগুলো এক্সাম টু এক্সাম ভ্যারি করে, তুমি নোটিফিকেশানে দেখে নিতে পারো। ওকে, নেক্সট দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে দেখো কী দেওয়া আছে, 10+2 হচ্ছে 12 লেভেলের পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অ্যাট দ্য টাইম অফ ফিলিং আপ অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট হওয়ার আগে তোমার হচ্ছে কি হতে হবে, তোমার হাতে সার্টিফিকেট থাকতে হবে। ওকে, এবার দেখো এখানে কি বলেছে, প্রফেশনাল অ্যাটেনমেন্টস কী দেওয়া আছে, স্পিড ইংলিশ টাইপের কোনো সার্টিফিকেট তোমাকে চাইবে না, টাইপ টেস্ট তোমাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে ভাই, দেখো এবারে এনসিসি যদি সার্টিফিকেট তোমার কাছে থাকে, সেক্ষেত্রে তুমি এনসিসি যদি সি সার্টিফিকেট থাকে, এই সেন্ট্রালের যত আর্ম ফোর্সেস এবং পুলিশের যত পরীক্ষা হয়, এই দিল্লি পুলিশ যত পরীক্ষা হয়, সেক্ষেত্রে এনসিসি সি সার্টিফিকেট থাকলে দেখো তুমি 5% অফ দ্য ম্যাক্সিমাম মার্ক অফ দ্য এক্সামিনেশান, পরীক্ষা যত ম্যাক্সিমাম নাম্বারের পরীক্ষা হবে তার 5% হচ্ছে তুমি কী পাবে, এক্সট্রা পাবে। এনসিসি বি থাকলে 3% এবং এনসিসি এ থাকলে 2% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস তুমি এখানে পাবে। ওকে, দ্য বেনিফিট উইল অনলি বি গিভেন অন প্রোডাকশন অফ দ্য অরিজিনাল সার্টিফিকেট সাপোর্টিং দেয়ার ক্লেমস। যাই হোক, ডকুমেন্টস থাকলে তবে গিয়ে তুমি হচ্ছে এখান থেকে তুমি এই নাম্বারটা এক্সট্রা পাবে। ওকে, এরপর দেখো অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফি কত আছে। ফি দেখো এসএসসির সমস্ত পরীক্ষার জন্য, সিজিএল বলো, সিএইচএস বলো, এমটিএস বলো, যে কোনো পরীক্ষা বলো, জিডি বলো, সবার জন্য ফি কিন্তু হয় 100 টাকা। ঠিক আছে, আর মেয়েদের জন্য, SC ST ক্যান্ডিডেটের জন্য এখানে কি হয়, ওমেন অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং টু SC এবং ST অ্যান্ড এক্স সার্ভিসম্যানের জন্য হচ্ছে কি হয়, ছাড় থাকে। কিন্তু জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তোমাকে হচ্ছে কী করতে হবে, 100 টাকা হচ্ছে ফিস দিতে হবে, এবং এটা কিন্তু নন রিফান্ডেবল। স্কিম অফ দ্য এক্সামিনেশান, মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে ভাই স্কিম অফ দ্য এক্সামিনেশান। কীভাবে দেখো, এই পরীক্ষাটা খুব ইন্টারেস্টিং ওয়েতে হয়। ইন্টারেস্টিং ওয়েতে কেন, কারণ এখানে প্রথমে যেটা হবে তোমার সিবিটি পরীক্ষা হবে, যেটা হচ্ছে কম্পিউটারে তোমাকে পরীক্ষা দিতে হয়। এখানে 100 নাম্বারের পরীক্ষা হবে। ঠিক, এই পরীক্ষাটা নেবে কিন্তু এসএসসি। এর পরে বাদ বাকি যা পরীক্ষা হবে, এইটার পরেই হবে দেখো ফিজিক্যাল এন্ডুরেন্স এবং মেজারমেন্ট টেস্ট বাই দ্য দিল্লি পুলিশ। তুমি এখানে এসএসসি শুধুমাত্র প্রথমে 100 নম্বরের পরীক্ষা নিয়ে লিস্ট দিয়ে দেবে দিল্লি পুলিশকে, তারপরে বাদ বাকি আর যে 3টে স্টেপ আছে, সেই 3টে স্টেপ প্রতিটাই নেবে হচ্ছে দিল্লি পুলিশ। দেখো দিল্লি পুলিশ নেবে হচ্ছে ফিজিক্যাল টেস্ট, টাইপিং টেস্ট অন কম্পিউটার বাই দিল্লি পুলিশ, কম্পিউটার ফরম্যাটিং টেস্ট বাই দিল্লি পুলিশ। এর মধ্যে দুটো জায়গাতে তোমাকে স্কোর করতে হবে, সেটা হচ্ছে এই যে এসএসসি দ্বারা 100 নম্বরের পরীক্ষা এবং দিল্লি পুলিশ যে 25 নাম্বারের টাইপ টেস্ট নেবে, সেটার উপরে তোমার হচ্ছে 25 নাম্বারের উপর তোমাকে স্কোর করতে হবে। এবং এখানে কম্পিউটার ফরম্যাটিং টেস্ট যেটা আছে, এটা কিন্তু কোয়ালিফাইং। এর মধ্যে কিন্তু এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড তিনটেই তোমাকে দেখতে হবে, সেটা তোমাকে আরও পরে বলছি। ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট হ্যাজ টু অ্যাপিয়ার ইন কম্পিউটার বেসড এক্সামিনেশন অন 1.5 hour 90 মিনিট ডিউরিং দ্য টু বি কন্ডাক্টেড অ্যাট ডিফারেন্ট সেন্টার। এগুলো কিন্তু ভাই প্রত্যেকটা আলাদা আলাদা দিনে হবে, একই দিনে হবে না। ঠিক আছে, তুমি এটাতে ক্লিয়ার করলে তারপরে তুমি এটাতে ডাক পাবে, এটাতে ক্লিয়ার করলে তারপরে ডাক পাবে এটাতে, এটা ক্লিয়ার করলে এবারে এই দুটো হয়তো একই দিনে হতে পারে, কিন্তু এগুলো সব আলাদা দিনে। দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল কনসিস্ট অফ ওয়ান অবজেক্টিভ টাইপ পেপার কন্টেনিং 100 question carrying 100 marks. There will be negative marking 0.25 marks for each wrong answers. প্রত্যেকটা ভুলের জন্য 0.25 কাটা যাবে। এবার দেখো পরীক্ষা কিন্তু শুধুমাত্র তুমি ইংলিশে এবং অথবা তুমি হিন্দিতে দিতে পারবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে প্রেফারেবল নয়। তোমাকে হয় ইংলিশে পরীক্ষা দিতে হবে, না হলে তোমাকে হিন্দিতে পরীক্ষা দিতে হবে। এখানে কি আছে, 100টা কোশ্চেন। দেখো পার্ট এতে কি আছে, পার্ট এতে জেনারেল অ্যাওয়ারনেস আছে 20টা প্রশ্ন, 20 নাম্বার। পার্ট বিতে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল, যেটা 20টা প্রশ্ন। পার্ট সিতে আছে কি আছে বলো, জেনারেল ইন্টেলিজেন্স 25টা কোশ্চেন, 25 নাম্বার। পার্ট ডি আছে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ 25টা কোশ্চেন, 25 নাম্বার। এবং পার্ট ইতে আছে দেখো কম্পিউটার ফান্ডামেন্টালস, MS এক্সেল, MS ওয়ার্ড, কমিউনিকেশান, ইন্টারনেট, www অ্যান্ড ওয়েব ব্রাউজার এটসেট্রা। এটা কিন্তু এর সঙ্গে কিন্তু ভাই আলাদা, কম্পিউটার ফরম্যাটিং টেস্ট আলাদা। আর এটা হচ্ছে কার মধ্যে, এটা হচ্ছে এই যে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে না, যেটা হচ্ছে কন্ডাক্ট করবে কে, এসএসসি। তারা এই 100 নম্বরের মধ্যে এই ফর্মেটে তোমাকে প্রশ্ন দেবে। দেখো এর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং ম্যাথ
20 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স জিআই হচ্ছে 25 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে 25 নাম্বারের, এবং কম্পিউটার থেকে প্রশ্ন থাকবে হচ্ছে কত নাম্বার বলো 10 নাম্বার। ওকে, এবার দেখো ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট কোয়ালিফাইং, এইটা তুমি হচ্ছে এসএসসি দ্বারা 100 নম্বরের যে পরীক্ষাটা হলো ওটা তুমি ক্লিয়ার করলে তুমি এখানে ডাক পাবে। এটা ক্লিয়ার করার পরে হচ্ছে তোমার মেজারমেন্টের টেস্ট আসবে। মেজারমেন্টের টেস্ট দেখো এখানটাতে বলেছে ফিজিক্যাল এন্ডুরেন্স এবং মেজারমেন্ট টেস্ট। তুমি যখন ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টটা ক্লিয়ার করবে তারপরে তোমাকে মেজারমেন্টের জন্য ডাকবে। ঠিক আছে, দেখো সেটা কি দেওয়া আছে এখানে। এখানে দেখো আপ টু 30 বছর পর্যন্ত তুমি যারা আপ টু 30 ইয়ার্স, এখানে কি বলা আছে ফর মেল ক্যান ইনক্লুডিং এক্স সার্ভিসম্যান অ্যান্ড ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস। আচ্ছা, এখানে হচ্ছে তোমার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসের জন্য দেওয়া আছে কি 1600 মিটার 7 মিনিটে, আপ টু 30 ইয়ার্স। মানে তুমি এখানে কি হচ্ছে যারা অ্যাপ্লাই করবে 25 পর্যন্ত বা তারপরেও ধরো এক্স সার্ভিসম্যান 30 পর্যন্ত যারা অ্যাপ্লাই করবে তাদেরকে বলা হয়েছে 7 মিনিটে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে। লং জাম্প হচ্ছে কত 12.5 ফিট এবং 3.5 ফিট হচ্ছে হাই জাম্পের ক্ষেত্রে। 30 to 40 ইয়ার্স, অ্যাবাভ 40 ইয়ার্স তাদের ক্ষেত্রে এরকম আলাদা আলাদাভাবে ক্লিয়ার করতে হবে। ওকে, মেয়েদের ক্ষেত্রে কি আছে ফর ফিমেল ক্যান্ডিডেট ইনক্লুডিং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আপ টু 30 ইয়ার্স 5 মিনিটে 800 মিটার লং জাম্প, এইভাবে 30 থেকে 40 হচ্ছে এই। দোজ হু কোয়ালিফাইং ইন রেস উইল বি এলিজিবল টু অ্যাপিয়ার ইন লং জাম্প অ্যান্ড হাই জাম্প। প্রথমে অবশ্যই তোমাকে রেস কমপ্লিট করতে হবে। যত হচ্ছে এই পুলিশ ডিপার্টমেন্ট রিলেটেড বা তুমি হচ্ছে এই যত ধরনের এই আর্মি রিলেটেড যত পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে আগে রেস কমপ্লিট করতে হবে। ঠিক আছে, যেমন দিল্লি পুলিশ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেসের ক্ষেত্রে কি সিপিও, তার ক্ষেত্রেও কিন্তু তোমাকে আগে দৌড় কমপ্লিট করতে হবে ভাই। দৌড় দুটো স্টেপে হবে, একটা হচ্ছে লং ফরম্যাটে আর একটা হচ্ছে শর্ট ফরম্যাটে, মানে 100 মিটার হবে তারপরে 1600 মিটার হবে, এরকম দৌড় কমপ্লিট করতে হবে। কোনো একটা দৌড়ে তুমি বাদ চলে গেলে মানে বাদ, আর তারপরে তুমি হাই জাম্প লং জাম্প দেওয়ার কোনো মানেই হয় না। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো দোজ হু কোয়ালিফাই ইন রেস be eligible to appear in long jump and then high jump. Long jump and high jump are to be cleared in any one of 3 chances. তোমাকে 3টে করে চান্স দেবে নর্মালি যেরকম দেয়। আর ফিমেল ক্যান্ডিডেট হু আর আইদার প্রেগনেন্ট or have given birth to baby or have had a miscarriage during the period preceding the PE and MT may not be allowed to participate in physical endurance tests and shall be declared temporarily unfit until the confinement is over. Till then result of such cases may be kept in selected and sealed cover. মানে এটা কি, তুমি সিলেক্টেড হলে কিন্তু সেই সময় যদি কোনো মহিলা ক্যান্ডিডেট যদি প্রেগনেন্ট থাকেন বা হচ্ছে মিসকারেজ হয় তখন তার ক্ষেত্রে কী হবে, ওই পোস্টটা কী করা হবে, রিজার্ভ করে রাখা হবে। ঠিক আছে, এরপরে দেখো এরপর বলেছে মেলের ক্ষেত্রে কি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এর ক্ষেত্রে তোমাকে যেটা বলা হয়েছে অবশ্যই পরবর্তীকালে আছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। দেখো এইটা ইম্পর্টেন্ট, physical measurement test shall be taken only those who qualify in the endurance test. মানে এর আগে তুমি দৌড় যদি কমপ্লিট করে ফেলো তারপরে গিয়ে তোমার হচ্ছে এই তোমার হাইট মেজারমেন্ট হবে। হাইট কি আছে মেলের ক্ষেত্রে 165, হিল রিজিয়ানের জন্য ওখানে কিছু ছাড় থাকে 5 সেন্টিমিটার কম থাক, রিল্যাক্সেবল বাই 5 সেন্টিমিটার। আর এসটি ক্যান্ডিডেটসের জন্য এর ক্ষেত্রে এই যে এগুলো হচ্ছে 5 সেন্টিমিটার করে ছাড় থাকবে। মিনিমাম চেস্ট 78, 82 উইথ মিনিমাম 4 সেন্টিমিটার এক্সপেনশন। তো এগুলো মোটামুটি সব একই থাকে। আর মেয়েদের ক্ষেত্রে কত হয় 157 সেন্টিমিটার, রিল্যাক্সেবল বাই 5 সেন্টিমিটার ফর এদের জন্য হচ্ছে SC ST এবং হিল রিজিয়ান এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য 5 সেন্টিমিটার আরও এক্সট্রা ছাড় থাকে। ওকে, এরপর দেখো টাইপিং টেস্ট। মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই পরীক্ষার এই টাইপিং টেস্ট। টাইপিং টেস্টের ক্ষেত্রে দেখো 25 নাম্বারের হচ্ছে তোমার টাইপিং টেস্ট থাকবে। এবারে 30-এর নিচে যদি তোমার কি হয় ওয়ার্ড পার মিনিট হয় তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। মোটামুটি তুমি ডিসকোয়ালিফাই। 30 তোমাকে তো স্পিড তুলতেই হবে, তার জন্য হচ্ছে তোমাকে টাইম দেওয়া হচ্ছে। সেই টাইমের মধ্যে দেখো বলা আছে দ্য টাইপিং টেস্ট শ্যাল বি 10 মিনিটস ডিউরেশন, মিনিমাম কোয়ালিফাইং স্পিড শ্যাল বি 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ। ইংলিশে যদি তুমি টাইপ করো ওই যে টাইমটা দেওয়া আছে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে 30টা তোমার উপরে টাইপ করতে হবে, নিচে যদি করো তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এরপরে দেখো তোমার মার্কস তুমি কিভাবে পাবে। যদি এক্স্যাক্টলি 30 ওয়ার্ড পার মিনিট হয় তুমি 10 নাম্বার পাবে। ঠিক আছে, 25টা ওয়ার্ড পার মিনিট হলো 10 নাম্বার। 31 থেকে 35-এর জন্য 12 নাম্বার, 36 থেকে 40 মানে
অ্যাবাভ 50, তার মানে একটা জিনিস দেখো, এখানে কোনো কোয়ালিফাইং তো নয়, এখানে নাম্বার বেসিসে করে দিয়েছে। অতএব তুমি যদি 50 স্পিডের উপরে পাও তবে গিয়ে তুমি পাবে হচ্ছে 25, আর না হলে দেখো তুমি 31 থেকে 35 পাবে 12 নাম্বার পাবে, 36 থেকে 40 স্পিড করবে 15 নাম্বার পাবে, 41 থেকে 45 করবে 18 নাম্বার পাবে, 46 থেকে 50 করবে 21 মার্কস পাবে। তাহলে এখানে 50-র উপরে যদি তোমার স্পিড হয় তাহলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। এটা একটা পজিটিভ দিক যদি তোমার হাতে স্পিড ভালো থাকে। তাহলে দেখো এখানে নর্মালি 50 উপরে স্পিড তোলা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। তাহলে 50-এর উপরে যদি স্পিড থাকে তুমি ফুল নাম্বার এখানে পেয়ে গেলে, আর ওখানে 100 নাম্বার, এই দুটো মিলিয়েই তো তুমি হচ্ছে মানে তোমার মেরিট লিস্ট তৈরি হবে, আর বাদ বাকিগুলো কি সব কোয়ালিফাইং। ওকে, এই গেল হচ্ছে ব্যাপার। কম্পিউটার ফরম্যাটিং টেস্ট কোয়ালিফাইং, এটার ক্ষেত্রে দেখো এইগুলো তোমাকে হচ্ছে দিতে হবে। দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাইং দ্য টাইপিং টেস্ট কম্পিউটার শ্যাল বি কল্ড ফর কম্পিউটার formatting test and will be tested on MS Word, MS PowerPoint and MS Excel, which will be of a qualifying nature. The candidates will given 10 minutes for each test separately. The candidates shall have to format in the same way as it is in the supplied handout and to print the same on the printer. The following formatting features used in the, দেখো যেখানে এই যে MS Word, MS Excel, PowerPoint-এর উপর টেস্ট নেওয়া হয়, সেখানে কি করা হয়, একটা স্যাম্পল তোমাকে হচ্ছে দিয়ে দেওয়া হয় হার্ড কপি হিসেবে, দিয়ে বলবে সেম টু সেম হচ্ছে তুমি বানিয়ে হচ্ছে আমাদেরকে প্রডিউস করো। তোমাকে কি করতে হবে, টাইপও করতে হবে, তোমাকে দেখবে কোথাও বোল্ড করা আছে, কোথাও আন্ডারলাইন করা আছে, কোথাও কালার আছে, তার ভেতরে দেখা যাবে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে কিছু ডেটা দেওয়া আছে, সেগুলোকে টাইপ করে এই যে তোমাকে প্রত্যেকটা জিনিস, সেটিং অফ দ্য লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সিলেক্ট টেক্সট ইন বোল্ড, ইটালিক্স ইউজিং ডিফারেন্ট ফন্ট সাইজ, সেন্টার, লেফট, রাইট, জাস্টিফিকেশন, এগুলো সব হচ্ছে দেখো ওয়ার্ডের মধ্যে আছে। এগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, ওটাকে প্রিন্ট আউট নিয়ে তোমাকে সাবমিট করতে হবে। সেম দেখো পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে, এক্সেলের ক্ষেত্রে। এই গেল হচ্ছে আমাদের ভাই টোটাল নোটিফিকেশান। অলরেডি আমরা সিপিওর নোটিফিকেশান আলোচনা করেছি, আমরা আজকের আলোচনা করলাম হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল। এরপরে আমরা যে আরও যে নোটিফিকেশানগুলো বেরিয়েছে 3-4টে, সেগুলো আমরা পরপর কিন্তু আলোচনা করব। আর এই নোটিফিকেশান আলোচনা করা হচ্ছে ভাই তোমাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানো, কারণ অ্যাওয়ারনেস অনেকের মধ্যে, তোমাদের মধ্যে দেখো এই ধরনের পরীক্ষাগুলো তোমরা প্রথমবার দেখছো, ঠিক আছে? যদি তোমার কাছে বয়স থেকে থাকে অবশ্যই খুব হার্ডওয়ার্ক করো। আর এই সমস্ত চাকরি তোমার যদি ইউনিফর্ম চাকরি খুব মানে তোমার কাছে খুব ফ্যাসিনেটেড হয় যে আমি স্যার ইউনিফর্ম চাকরিই করব, তার জন্য এই সমস্ত চাকরি কিন্তু তোমার কাছে ইম্পর্টেন্ট। অতএব এগুলো বছরে তুমি 3 থেকে 5টা তুমি সুযোগ পাবে এই ধরনের ডিপার্টমেন্টে জয়েন করার জন্য। ঠিক আছে ভাই, ভালো থাকবে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, বাই।